মা চলে এসছে আর এটা হচ্ছে সিলিং ডেকোরেশন, কুলো আর হচ্ছে গামছা, তো এই সব দিয়ে কিন্তু প্যান্ডেল হয়েছে। কাজ কিন্তু প্রায় কমপ্লিটই বলা যায়। এই দেখুন সুপারির খোসা ব্যবহার করা হয়েছে, ওই তাল পাতা এবং হচ্ছে প্রদীপ হচ্ছে শুকাতে দেওয়া হয়েছে। হোটেলের ব্যবস্থা করা হয়েছে, এই যে তিমি মাছটা যেসব মানে এগুলো থিম হবে আর কি। বলছি এবারে থিম কি আছে এখানে? চল মিনি আসাম যাব, কাজিরাঙ্গা ফরেস্টের যে যত জন্তু জানোয়ার আচ্ছা এখানে সব করা হয়েছে। মোটামুটি পুরো প্যান্ডেলটা হচ্ছে সাদা। বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শামপুরে, আর আপনার দিকে আজকে আমি ওই কিছু হচ্ছে ওই পূজা মণ্ডপ দেখাবো, যেগুলো খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো চলুন, এইটা হচ্ছে আমাদের শামপুর ফুটবল গ্রাউন্ড থেকে ওই পূজা মণ্ডপ। তো এখানে রয়েছে দেখুন পুরো প্যান্ডেলটা হচ্ছে সাদা। খুব সম্ভবত এটা হচ্ছে একটা কোনো জায়গার বুদ্ধ মন্দিরটাকে হচ্ছে মানে তুলে ধরা হয়েছে। তো আমরা ভেতরেও প্রবেশ করব, আর এখনও কিন্তু ফুল কাজ কমপ্লিট নয়। দেখুন দাদারা কিন্তু ওপরে এখনও কাজ করছে, এই দেখুন। আর প্যান্ডেলটা একদম খুবই সুন্দর হয়েছে। তো চলুন আমরা একটু হচ্ছে ভেতরে যাই। দেখুন এখানে থার্মোকলকে হচ্ছে কেটে কেটে এরকম এই হচ্ছে হাতি তৈরি করা হয়েছে, এই যে এইরকম। আচ্ছা এখানে কিন্তু বাইরে বেশিরভাগই হচ্ছে থার্মোকলের কাজ রয়েছে, আর এখানে সিঁড়ি করা রয়েছে। তবে এই সিঁড়ি দিয়ে যদিও মানে মণ্ডপে ভেতরে প্রবেশ করার জন্য নয়, এটা শুধুমাত্র এই ওই প্যান্ডেলের সৌন্দর্যের জন্য। আচ্ছা ভেতরে ঢোকা যাবে এই দিক দিয়ে এবং ওই দিক দিয়ে। এই দেখুন এখানে একটা বুদ্ধদেবের যে হচ্ছে মানে মূর্তি, তো সেটা হচ্ছে ওই থার্মোকলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলুন আমরা একটু ভেতরে যাই। ভেতরেও পুরোটাই সাদা কাপড়। আচ্ছা ভেতরে আচ্ছা প্রতিমাও আনা হয়ে গেছে দেখুন। আর এটা হচ্ছে সিলিং ডেকোরেশন। দেখুন ভেতরে যে ঠিক একটা সে গম্বুজের আকৃতি হয়েছে, এই হচ্ছে ভেতরে সিলিং ডেকোরেশন। আর এখানে কিন্তু মা চলে এসছে। দেখলেন আমাদের শামপুর ফুটবল গ্রাউন্ডের হচ্ছে পূজা মণ্ডপ, এবং ভেতরে কিন্তু মা দুর্গাও চলে এসেছে। তো এইবার আমরা যাব শামপুরেরই আর একটা জায়গা ভগবানপুর বলে। তো ওইখানে খুব সুন্দর প্যান্ডেল এবং হচ্ছে ঠাকুর হয়, এবং সঙ্গে ওদের কিছু মানে থিম থাকে। তো চলুন সেখানে যাওয়া যাক। বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভগবানপুরে। তো এইখানে প্যান্ডেলটা মানে পজিশনটাই এই রকম যে এটা দূর থেকে দেখানো সম্ভব নয়, মানে এরকম হচ্ছে রাস্তার ধারেই প্যান্ডেলটা হয়েছে। তো প্যান্ডেলটা কিছুটা দেখাতে পারি ঠিক এই রকম, যদি একটু দূরে গিয়ে দেখানোর চেষ্টা করেছি আমি তবুও। তো দেখুন এখানে প্যান্ডেলটা কিছুটা এই রকম হয়েছে। তো কাজ এখনও বাকি আছে, যার জন্য এখনও ভাড়া খোলা হয়নি। ভাড়া খুললে আরও দেখতে সুন্দর লাগবে। যাই হোক, তো চলো আমরা হচ্ছে ভেতরে প্রবেশ করি। আর এখানে কিন্তু থিম হচ্ছে, থিমের কাজও চলছে আমি যেটা দেখলাম। আচ্ছা পাশে এরকম একটা মন্দির রয়েছে, শিব মন্দির। আপাতত আমরা এখন ভেতরে প্রবেশ করব। এই দেখুন কাজ চলছে ভেতরে। এখানে সুপারির খোসা ব্যবহার করা হয়েছে প্যান্ডেলের গায়ে, এবং প্রদীপ। দেখি একটু ভেতরে যাই। আচ্ছা ভেতরে দেখুন এখানে হচ্ছে ওই তাল পাতা এবং হচ্ছে প্রদীপ, এবং হচ্ছে এগুলো কি রয়েছে সুপারির খোসা, তাই তো? তো এইসবের মানে কাজ হচ্ছে ভেতরে। এগুলো পুরোটার মানে হচ্ছে লাইটিং থাকে। আচ্ছা এখানে এরকম ব্যবহার করা হয়েছে। আর বলছি ঠাকুরটা কি এখানেই তৈরি হয়? এখানে তৈরি হচ্ছে তাই তো? আচ্ছা তো ঠাকুরের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনও রং এবং সাজের কাজ বাকি রয়েছে। আচ্ছা বাইরে গিয়ে যদি আমরা দেখতে পাই তাহলে বাইরে মানে এইটা দিয়ে বেরোলে এই দেখুন এখানে সব থিম মানে হয়তো, তো সেখানে হচ্ছে থিমের কাজগুলো এধারে এরকম হচ্ছে। দেখুন এখানে হচ্ছে এই যে সব হচ্ছে রোদেতে হচ্ছে শুকাতে দেওয়া হয়েছে, এগুলো এখনও কাজ চলছে।
হ্যাঁ এই দেখুন এখানে হচ্ছে গিয়ে মানে মাটি খুলে জল টলের ব্যবস্থা করা হয়েছে, এই যে তিমি মাছটা যেসব মানে এগুলো থিম হবে আর কি, বিভিন্ন রকমের থিম হবে। এখানে পাহাড় করা হয়েছে এদিকে এদিকে, এবং এখানে প্রত্যেক বছরই কিন্তু খুব ভালো ভালো থিম হয় এই মণ্ডপের বাইরেটাতে দেখুন। আচ্ছা এখানে একটা মাটির মানে হচ্ছে গিয়ে যে কুঁড়ে ঘর আমরা জানি, তো সেইটা এখানে রেডি করা হচ্ছে, এবং এখানেও একটা পাহাড় মতো হচ্ছে। তো হ্যাঁ কোনটা চা বাগান এটা? আচ্ছা এটা বলছে যে চা বাগান হবে ব্রহ্মনদ। আচ্ছা বলছি এবারে থিম কি আছে এখানে? চল মিনি আসাম যাব। চল মিনি আসাম যাব, চল মিনি আসাম যাব, এটা থিম হচ্ছে। আচ্ছা আচ্ছা এই যে থিমটাতে এটাতে হচ্ছে কি মানে ওই কি কি বোঝানো হবে? আসামের যে আচ্ছা আসামে চা বাগান, আসামে এই যে পাহাড় হবে, পাহাড় ঝর্ণা লাভবে। ও আচ্ছা ওখান থেকে ঝর্ণা লাভবে, হ্যাঁ তাই তো? এটাতে ঝর্ণা লাভবে। আচ্ছা ওইখানে এই ব্রহ্মপুত্র নদীতে ডলফিন থাকবে। আচ্ছা আচ্ছা কাজিরাঙা ফরেস্টের যে যত জন্তু জানোয়ার আচ্ছা এখানে সব করা হয়েছে, মোটামুটি কিছু দেখানো হয়েছে, গন্ডার, হরিণ, হ্যাঁ হ্যাঁ এই দেখতে পাচ্ছি। হ্যাঁ তারপরে চিতাবাঘ, বনমহিষ, আচ্ছা আচ্ছা তারপরে বিহু ডান্সের আচ্ছা। যে এই মেয়েরা নাচছে। আচ্ছা একটা দেখুন, একটা ওই যে ওই ও আচ্ছা এই দিকটাতে ওটা হচ্ছে ওই হনুমান জাতীয় যে একটা ইয়ে আছে না, হুম 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 ওদেরই প্রজাতির একটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো বন্ধুরা দেখলেন যে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে মানে কাজকর্ম চলছে। তো এইবার যাব আমরা আরেকটি শামপুরেরই জায়গায়, ঘোষকালী। বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঘোষকালীতে। তো এখানেও কিন্তু মা দুর্গা হচ্ছে গিয়ে মানে মণ্ডপে চলে এসছে, যেহেতু আজকে হচ্ছে গিয়ে মানে মহালয়া। তো দেখুন এখানেও কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। এখানে প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে মানে হচ্ছে গিয়ে সেই যে চাল পাছুরার যে হচ্ছে কুলো আর হচ্ছে গিয়ে গামছা, তো এই সব দিয়ে কিন্তু প্যান্ডেল হয়েছে। তো চলো আমরা মণ্ডপের ভেতরে একটু ঢুকি, আর দেখুন ঠাকুর কিন্তু চলে এসেছে। তো চলো আমরা একটু ঠাকুরটাও দেখে নিই। এই দেখুন খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, বাইরে এবং ভেতরে টোটালি কিন্তু এই গামছা আর হচ্ছে গিয়ে কুলোরই কাজ রয়েছে, আর কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। আর প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় কমপ্লিটই বলা যায়। এই দেখুন তো বন্ধুরা এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আর হচ্ছে গিয়ে আমাদের শামপুরের মানে হচ্ছে তিনটে প্যান্ডেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে তিনটি প্যান্ডেল কিন্তু খুব সুন্দরভাবে মানে ওই তৈরি করা হয়েছে। তো তার মধ্যে শামপুরে এবং ঘোষকালীতেই কিন্তু আজকে মহালয়ার দিনে হচ্ছে গিয়ে মা দুর্গাকে মণ্ডপে আনা হয়েছে। তো ভগবানপুরে এখনও হচ্ছে গিয়ে ঠাকুরের রং করাই হয়নি। তো যাই হোক এই ভিডিও আমি এখানেই শেষ করছি, ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।